আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকা কাপড়ের কাপড় কিনতে পারবেন না, কারণ সব জায়গায় যায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাই হলো 20,000 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ। গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি। হ্যাঁ, শুধু বাড়ে না আমার। এটা কোন রাষ্ট্রে বসবাস করি? সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। বাজার করলাম কচুরমুখী 100 টাকা কেজি, ভেন্ডি কিনলাম 100 টাকা কেজি, একটা থোর কিনলাম 50 টাকা, পেঁপে কিনলাম 50 টাকা কেজি। 2 সপ্তাহের যদি ব্যবধান বলে 1 সপ্তাহের ব্যবধান কেমন বাড়ছে? অনেক বাড়তি। আপনার সাধারণ আমাদের মতো মানুষ যেখানে আমি এখন আধা কেজি নিচ্ছি, এখানে আমি নিতাম কিন্তু 2 কেজি, কিন্তু আমাদের মানে ক্রয় ক্ষমতার বাইরে। কারণ আমরা মাসে যে ইনকাম করি, এই ইনকামের উপলক্ষে মনে করেন আমাদের যে বাজার করতে হয়, মানে আমাদের মানে একদম আমরা এই দেশে গরিব হয়ে আবার এই দেশের নাগরিক হয়ে মনে করে না যে আমরা ভুল করছি মনে হয়। এইটাই সর্বোচ্চ কথা। মানে আমরা মানে কারো কাছে চাইতেও পারি না, কারো কাছে যাইতেও পারি না, কাউকে বলতেও পারি না, যে যার মতো চলতেছে, আমাদের কথা কেউ শোনে না। আমরা যে এমন সমাজে বসবাস করি যে আমি চাইলেই ভিক্ষা করতে পারবো না, আর আমি ভিক্ষা চাইলেও কেবল আপনার মতো লোক ভিক্ষা করে কেন, হাত পাতে কেন? আমাদের অবস্থা এই জায়গায় গেছে। মানে আমাদের কথা বইলা ভাই লাভ নাই। আমাদের বিষয়টা কেউই দেখে না, দেখার মতো কেউ নাই। কি বলবো, এটা বলার কিছু নাই ভাই। আপনারা প্রচার করেন যে বাজারে আসলে আমার মতো লোকে আমি যদি শুধু সবজি কিনি তা আমার 1000 টাকা সবজি কিনা হয় না। তাহলে আমি কামাই করি সারা মাসে 25,000 20,000 টাকা, তাহলে আমি 1000 টাকা সবজি কিনতে পারি? কেনার ক্ষমতা আছে? আমার ফ্যামিলিতে সদস্য হলো 6 জন, কিন্তু আমি 6 জন সদস্য বাজার করতে গেলে আমার প্রতিদিন ধরেন 500 টাকাই ধরেন, 500 টাকার যদি সবজি লাগে তা অন্য বাজার ধরেন আরও 1000 টাকা লাগে, 1500 টাকা বর্তমানের বাজারে। আর যেই বাজারটা মনে করেন আগে 1000 টাকায় কিনলে মনে করেন আমার কি হইতো, পুরা ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতাম। এখন চলতে পারি না। বাড়িওয়ালায় একদিকে কারেন্ট বিল বাড়তি, একদিকে গ্যাসের বিল, আবার গ্যাস নাই, আবার যায় দেখেন পানির বিল বেশি, আবার যায় দেখেন বাড়িওয়ালা মাসে মাসে ঘর ভাড়া বাড়াইতেছে। মানে সব দিকে আমাদের উপরে একটা নির্যাতন, কিন্তু আমাদের কিন্তু ইনকাম বাড়ছে না, ইনকামের কোনো স্রোতই নেই। এই সর্বোচ্চ কথা। মানে বাজারে আসলে মানে কারো চোখ দিয়ে পানি ঝরে, কেউ কিনতে পারে না। বাজারে আসলে কেউ কিনতে পারে, কেউ কিনতে পারে না। কারো চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু এই পানি চোখের এই যে কলিজা রক্ত চিরা যে ইয়াটা যে আপনার এটা কেউ দেখাইতে পারে না। মানে আমি দেখাইতে পারি না। এই যে আমি আইলাম, আমার কাছে টাকা হইলো সর্বোচ্চ 800 টাকা, এখন আমি বাজার করলাম, এখন মনে করেন মাছ কিনতে গেলে আমার কাছে টাকা নেই। তাহলে আমি যে আমি এখানে 250 টাকার বাজার করছি, তাহলে এখন আমি 800 টাকাই নিয়ে আইছি। অনেক কেজি মাছ কিনলে আমার কাছে টাকা, রিক্সা ভাড়ার টাকা থাকবে না। এই হলো আমাদের অবস্থা। 2700 টাকা 1000 টাকা কোনো বাজারই নেই। 6 জনের পরিবারে ধরেন আজকে দিন চলবে। এটা কি ভালো? 6 জন তো 3 বেলা আপনি ই করেন, একদিনই চলবে না। আধা কেজি সব কিছু আধা কেজি সবজি। আগে প্রতিদিন ধরেন 2 কেজি কিনতে পারতাম। আমি যদি কচুরমুখী কিনতাম 1 কেজি কিনতাম, তাহলে আমি যদি এখন এই যে পেঁপে নিতাম তাহলে অন্তত 2 কেজি 3 কেজি পেঁপে নিতাম। এখন আমি একটা পেঁপে নিচ্ছি, একটা পেঁপে ভাজি করলে 6 জন ফ্যামিলি একটু দিয়ে দেখেন নাই শেষ। এরকম প্রতিদিনই নির্যাতন আমাদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনের কোনো শেষ নাই। আপনি মনে করেন যে সরকার যদি এগুলো তদারকি করতো, আজকে রাজপথে যা দেখেন গ্যাসের লাইনে হাজার ড্রাইভার, মানে কালকে সিরিয়াল দিছে, আজও গ্যাস পাইতেছে না, কিন্তু তাদের আহাজারি কেউ দেখতেছে না। মানে আমরা সব জায়গাতেই মানে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। এই বর্তমান সরকার ভালো, ভদ্র, বর্তমান সরকার দেশ চালানোর মতো তার যোগ্যতা আছে, কিন্তু এখানে মানে চতুর্দিক থেকে সরকারকে মানে ঘায়েল করার জন্য চাপিয়ে ধরে রাখা হয়েছে। হ্যাঁ, আপনি ভুল বললে হবে না, সরকারকে চাপিয়ে ধরে রাখা হয়েছে। সরকার চাইলেই এখন কিছু করতে পারতেছে না। কেন পারতেছে না? সরকার এখন বসছেই তো মাত্র 4 মাস। বহির্বিশ্বের সমস্যা খালি এই দেশেই সমস্যা, এই দেশে আর অন্য দেশে। আপনি যখন তেলের দাম, আপনি তেলের দামটার কথা বলেন, আপনি তেলের দামটার কথা বলেন, ইন্ডিয়া দেয়, আপনি ডিজেল আর এই যে ওয়াক্টেনের বিষয়টা বলেন। আপনি যখন সরকার তেলের দাম বাড়াইয়া দিল, তখন কোথায় গেল আপনার সিন্ডিকেট? তখন তার দাম কমলো কিভাবে? তখন সিরিয়াল কমলো কেন? পাম্পে তখন সিরিয়াল নাই, এইটাও বাড়াই দাও। আজকে গ্যাসের সিরিয়াল বাড়াক, আমি চ্যালেঞ্জ করে দিলাম। আজকে গ্যাসের দাম বাড়াক, কালকে গ্যাস পাম্পে কোনো সিরিয়াল থাকবে না।
এটা সমাধান না। থাকবে না। আপনি যেটা বলছেন এটা সমাধান না। বাড়াইলে কারা সমস্যা পড়বে? আপনার আমার মতো যারা ক্রেতা, আমরা যারা ভুক্তভোগী, আমরাই তো। হ্যাঁ, আমরা। আমাদের সমস্যা হবে। আপনি তার কিন্তু মানে আপনি বহির্বিশ্ব দেখেন খালি। সরকার যখন বাড়াবে তখন আপনি বলবেন যে সরকার কেন এটা বাড়াচ্ছে। এগুলো ভুল আপনি বহির্বিশ্ব দেখাইবেন না, আপনি শুধু ভাই, আমার দেশে আমার যান। কথাটা আরে শুনুন। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, এখন- কালকা এখন কাপড়ের শোনেন। কাপড়ের দাম বাড়বে। দাঁড়ান, এই যে সবজির কথা নিয়ে কথা হ্যাঁ। বলছেন, এই সবজির এই দাম। ধরেন এই যে কথা আমাদের আমারে দেশের বললেন না ভাই। উৎপাদন ব্যবস্থা। ভাই আমি আমার রাকুট বহন। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকা কাপড়ের কাপড় কিনতে পারবেন না। পারবেন না, কারণ সব জায়গায় যায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। বুঝেন নাই? এই রাষ্ট্র সেই রাষ্ট্রে বসবাস করি আমরা। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাই হলো 20,000 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ। আপনি প্রতিদিন 1000 টাকা 2000 টাকার বাজার করতে পারবেন? এটা কোন ধরনের কথা? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি। হ্যাঁ, আর শুধু বাড়ে না আমার, শুধু বাড়ে না আমার। এটা কি? এটা কোন রাষ্ট্রে বসবাস করি? সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট ছাড়াই কিছু